বর্তমান যুগে দাঁড়িয়ে খারাপ মানুষ চেনা বা বোঝা সত্যিই খুব কঠিন। আমরা বাইরে থেকে দেখে মানুষের ভেতরে কি আছে বুঝতে পারি না। আপাত দৃষ্টিতেই খুব হাসিখুশি, বেশি কথা বলা লোকেদের ভালো মনে করি। আর যারা কম কথা বলে, খুব গম্ভীর, তাদের খারাপ মনে করি। কিন্তু সত্যিই কি তাই? তাহলে চলুন এই নিয়ে একটা গল্প বলি। তারপরে আলোচনা করব একটি খারাপ মানুষের লক্ষণ কি, কি? কি, কি দেখলে বলা সম্ভব যে লোকটি খারাপ? তো চলুন গল্পটা শুনি। এক গ্রামে অভয় নামে এক যুবক ছিল। সে ছিল খুবই সরল এবং পরোপকারী। অন্যের দুঃখ কষ্টে সে বিচলিত হতো। সাধ্যমতো তাদের পাশে থাকার চেষ্টা করত। গ্রামের মানুষও অভয়কে খুবই ভালোবাসত। আর সেই গ্রামে দুজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন। একজনের নাম রামচন্দ্র সান্যাল, সবাই যাকে রামবাবু বলে ডাকত। আর একজনের নাম রহমত মোল্লা, যাকে সবাই রহমত চাচা নামে ডাকত। রামবাবু সারাক্ষণ ধর্মের কথা বলতেন, সবসময় হাসি খুশি থাকতেন এবং সবাইকে নানা উপদেশ দিতেন। পক্ষান্তরে রহমত চাচা স্বভাবে অল্পভাষী, কম কথা বলতেন এবং কিছুটা গম্ভীর প্রকৃতিরও ছিলেন। গ্রামের মানুষ কিন্তু রামবাবুকেই বেশি শ্রদ্ধা করত, কারণ তিনি সব সময় হাসি মুখে কথা বলতেন এবং নিজেকে গরিবের বন্ধু বলে দাবিও করতেন। তাই গ্রামের মানুষ রামবাবুর কাছেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। একবার গ্রামে এক ভয়াবহ বন্যা দেখা দেয়। মানুষের ঘর বাড়ি ভেসে যায়। গরিব মানুষের ঘরের খাবার দাবার, বাসনপত্র, আসবাবপত্র সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে যায়। এমনকি পরনের জামা কাপড়ও অনেক পরিবারের ছিল না। মানুষ দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গেল। মানুষ কি খাবে, কিভাবে থাকবে ভেবে কুল কিনারা করতে পারছিল না। কারণ অনেকের বাড়ির টিনের চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে, আশ্রয়টুকুও নেই। এদিকে অভয় তার জমানো অল্প কিছু টাকা আর চাল নিয়ে মানুষের সাহায্যে নেমে পড়ল। কিন্তু তার একার পক্ষে এতগুলো পরিবারকে সাহায্য করা সম্ভব নয়। সে ভাবল, এই বিপদে রামবাবুর কাছে গেলে তিনি নিশ্চয়ই কোনো সাহায্য করবেন। মানুষের এই দুর্দশায় কিছু একটা সুরাহা হবে। সেই ভাবনা থেকে অভয় রামবাবুর কাছে গিয়ে বলে, বাবু, আপনি তো জানেন ঝড় বৃষ্টিতে গ্রামের অনেক কাঁচা বাড়ি নষ্ট হয়ে গেছে, মানুষ অনাহারে রয়েছে, এমনকি তাদের মাথার ওপর ছাদটুকুও নেই। এই দুর্দিনে আপনার কাছে এসেছি কিছু সাহায্যের জন্য। আপনি যদি একটু সাহায্য করেন। রামবাবু দীর্ঘশ্বাস ছেড়ে করুণ সুরে বলেন, আহা, মানুষের এই কষ্ট দেখে আমার বুক ফেটে যাচ্ছে অভয়। আমি সারা রাত ঘুমোতে পারিনি। খুবই দুঃখের। কিন্তু কি করব বলো, আমার নিজেরই ব্যবসায় খুব লোকসান চলছে। আমি তোমাদের সাহায্য করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমার কিছু করার নেই। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি, নিশ্চয়ই ভালো কিছু হবে। তুমি বরং পাশের গ্রামের মহাজনের কাছে গিয়ে দেখো। অভয় নিরাশ হয়ে ফিরছিল। যেতে যেতে পথে তার দেখা হলো রহমত চাচার সাথে। রহমত চাচা অভয়কে থামিয়ে দিয়ে শুধু জিজ্ঞেস করলেন, কয়টা পরিবার না খেয়ে আছে? অভয় বলল, চাচা, প্রায় 15টা পরিবার। রহমত চাচা কোনো মিষ্টি কথা বললেন না, শুধু বললেন, তুমি বিকেলে আমার গুদামে একবার এসো। অভয় বিকেলে গুদামে গিয়ে দেখে রহমত চাচা তার গুদাম থেকে বস্তা বস্তা চাল ডাল বের করছেন। রহমত চাচা অভয়ের কাঁধে হাত দিয়ে চালের বস্তা আর ডালের বস্তা দেখিয়ে অভয়কে বলল, নাও, এগুলো সব নিয়ে যাও। যারা অভুক্ত আছে তাদের খাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ সবার ভালো করবেন। অভয়ের চোখ দিয়ে অল্প অল্প জল গড়িয়ে পড়তে লাগলো। অন্যদিকে গ্রামে খবর ছড়ালো, এই বন্যার সুযোগে রামবাবু তার জিনিসের দাম 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। এই গল্পটি আমাদের বাস্তব জীবনের কিছু কঠিন সত্য শেখায়। আমরা আপাত দৃষ্টিতে যাকে ভালো মনে করি সেই খারাপ হয়, আর যাকে খারাপ মনে করি সেই হয়তো ভালো হয়। এবারে আমি খারাপ মানুষ চেনার 7টি লক্ষণের কথা বলবো, যেগুলো দেখলে বা জানলে আপনি অনেকটাই বুঝতে পারবেন। 1 নম্বর, কথার চেয়ে কাজের গুরুত্ব। যে মানুষটি মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের সময় তাকে খুঁজেই পাওয়া যায় না। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন যাদের প্রয়োজনের সময় কাছে পাওয়া যায় না। এদেরকে কোনোভাবেই বিশ্বাস করবে না। 2 নম্বর, সুবিধাবাদী মানসিকতা।
খারাপ মানুষেরা দেখবেন সবসময় অন্যের বিপদে তাদের পাশে থাকা তো দূরের কথা, সেখানেও নিজের লাভের কথাই চিন্তা করে। ৩ নম্বর, খারাপ মানুষ যারা তারা অনর্গল মিথ্যা কথা বলে। ১ম এ আপনি বুঝতেই পারবেন না। কিন্তু বেশ কিছুদিন মেশার পর আপনি বুঝতে পারবেন এদের কথার সাথে কাজের কোনো মিল নেই। যা বলে তা করে না, আর যা করে তা বলে না। এরা দিনকে রাত আর রাতকে দিন করে দিতে পারে। এদের থেকে সবসময় দূরে থাকবেন। ৪ নম্বর, বিপরীতমুখী আচরণ। খারাপ মানুষেরা বেশিরভাগই দেখবেন জনসম্মুখে একরকম আর আড়ালে অন্যরকম। তারাই সবচেয়ে বিপজ্জনক। ৫ নম্বর, অনুশোচনার অভাব। খারাপ মানুষেরা কখনো অনুশোচনা করে না। এদের দ্বারা অন্য কারোর ক্ষতি হলেও এরা কখনো অনুশোচনা করে না বা অনুতপ্ত হয় না। ৬ নম্বর, খারাপ মানুষেরা অহংকার করে কথা বলে। এদের প্রত্যেক কথাতেই অহংকারের ছাপ ফুটে ওঠে। আর যাই হোক, অহংকারী মানুষ জীবনে কখনো বড় সফলতা অর্জন করতে পারে না। আর সফল হলেও সেই সফলতাকে বেশি দিন ধরে রাখতে পারে না। ৭ নম্বর, বিশ্বাসের দাম না দেওয়া। খারাপ মানুষেরা অন্যের বিশ্বাসের দাম দেয় না। এরা অনেকটা দুমুখো সাপের মতো হয়। আপনি এদের বিশ্বাস করে যদি কিছু বলেন, এরা সেই গোপন কথাটিকে আর গোপন রাখবে না। সব জায়গায় ছড়িয়ে দেবে। এদের থেকে সাবধান। এরা অন্যের দুর্বলতার কথা আপনাকে বলবে, আর আপনার দুর্বলতার কথা অন্যকে বলবে। কোনো কথা গোপন রাখতে পারে না। এরা কারোরই ভালো বন্ধু হয় না। পরিশেষে বলি, মানুষকে চিনতে হলে সুসময়ে নয়, বরং অসময়ে তার ভূমিকা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রকৃত বন্ধু বা ভালো মানুষ সেই, যে আপনার বিপদে মিষ্টি কথা না শুনিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।